হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল A4 কিচেন। মশলা কষানোর ঝামেলা ছাড়াই রান্না করে নিলাম গরুর মাংসের ভুনা রেসিপি। নতুন গৃহিণী বা ব্যাচেলররা সহ যে কেউ সহজেই এই প্রসেসে গরুর মাংস রান্না করতে পারেন। এভাবে রান্না করে কাউকে খাওয়ালে সে কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না। চলুন দেখে নেওয়া যাক রান্নাটা আমি কিভাবে করলাম। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা নলি আর দুটো হাড়, আর দিচ্ছি অল্প একটু মাংসের তেল। আপনারা চাইলে এই জিনিসটা স্কিপ করতে পারেন। এখন দিয়ে দিব প্রয়োজনীয় মশলা। 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ কাপ পেঁয়াজ কুচি, আর দিচ্ছি হাফ কাপ সয়াবিন তেল। দিচ্ছি 9টা ছোট এলাচ, 4টা দারচিনির টুকরা, আর দিচ্ছি মাঝারি সাইজের 4টা তেজপাতা। দিয়ে দিলাম স্বাদমতো লবণ। এখন সবগুলো মশলা দিয়ে মাংসটাকে ভালো করে মাখিয়ে নেব। এই মাখানোটা এমনভাবে মাখাতে হবে যেন মাংসের ভিতরে মশলাটা ঠিক মতো যায়। যেহেতু মাংসের মশলাটা আমি আলাদাভাবে কষাইনি। মাখানো হয়ে গেলে এখন মাংসটা রান্না করে নেব। চুলায় একটি ফ্রাই প্যান গরম করে এর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। পুরো রান্নার মধ্যে আমি আর কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানিটা বের হবে ওই পানি দিয়ে মাংসটা রান্না হয়ে যাবে। 20 মিনিটের জন্য চুলায় মাংসটা এভাবে ঢেকে দিব, আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব যেন তলিতে না লাগে। এই সময় চুলার আঁচটা থাকতে হবে মিডিয়ামে। এখন ঝোলটা ঘন হয়ে আসছে আর মশলা থেকে তেলটা আলাদা হচ্ছে। এ পর্যায়ে চুলার আঁচ লোতে রেখে আরও 20 মিনিট রান্না করব। ঢাকনা খোলা যাবে না। আর ঘন ঘন নাড়তে হবে। এভাবে 20 মিনিট রান্না করার পরে রান্নার কালারটা ঠিক এরকম আসছে। এই মাংস দেখে কেউ বুঝতে পারবে যে এই মাংসের মশলাটা আলাদা করে কষানো হয়নি। যাই হোক, আমার মাংস রান্নাটা এখন শেষের দিকে। এখন মাংসে দেওয়ার জন্য আমি একটি বাগার রেডি করে নেব। চুলায় অন্য একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল, 7টা ছোট সাইজের শুকনা মরিচ। মরিচটা একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রসুন কুচি। রসুনের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে এবং সুন্দর একটা গন্ধ বের হবে, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা আমি একটু মোটা করে নিয়েছি। পেঁয়াজটা পুরোপুরি ভাজবো না, একদম নরম করব না, একটু শক্ত শক্ত থাকবে। এখন এই বাগারটা মাংসের মধ্যে ঢেলে দিব। পেঁয়াজ রসুনের এই বাগারটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব যেন মাংসের মধ্যে গন্ধটা ঠিক মতো পৌঁছায়। এই তো আমার মাংস রান্না শেষ। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চা চামচ শাহি গরুর মাংসের মশলা। এই মশলা তৈরির ভিডিওটা আমার চ্যানেলে দেয়া আছে, দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন। এরকম সহজ রান্নার ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর যে কোনো ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন।
ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো রেডি হয়ে গেল আমার গরুর মাংসের ভুনা রেসিপি। আসছে ঈদে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।